বললেন কতটা কি এবার পিসিমা বুঝবেন। লক্ষ্মীমন তুমি এত বড় মন এই বয়সে। আমি তো তোমাকে এবারের বউ বলে মেনেই নিইনি, তবু তুমি আমায় গয়না দিতে চাইছো। বাবা, আমি কি ঠিক শুনছি? হয়তো আপনি আমায় মেনে নেননি, তবুও তো আপনি আমার পিসি ঠাকুমা। আর আপনার বিপদে আমাদেরই তো আপনার পাশে থাকা উচিত, না হলে আর আপনজন হয় কি লাভ বলুন তো? পিসি ঠাকুমা, ও না আপনার মন রাখার জন্য বলছে। জানেন, যখন আসল সময় হবে একটা কিচ্ছু দেবে না, হেব্বি শেয়ার নামে ও। তুমি থামো তো আমার জন্য। ও তো তুমি দেবে বলেছে, আর তুমি তুমি তো একবার হাত উল্টে দিয়েছো। যত সব, তোমার মতো শুকনো পিড়ি দেখাতে আসেনি, বুঝেছো? আপনি ভুল বলছেন পিসি ঠাকুমা। আমি আপনাকে তো সব দিয়ে দিতাম যদি আমার কাছে থাকতো। দেখতেন, তাহলে আপনাকে একেবারে টাকায় মুড়িয়ে দিতাম, আপনি নড়তেই পারতেন না। বাবা রে বাবা, মরে যায় মরে যায়। সে তো দেবলেরও সবে চাকরি হয়েছে, তাতেও সর্বস্ব দিতে চাইছে। তুমি পারবে না কেন? শুধু বুগনি দিলে হয় না, বুঝেছো? মন চাই। আমার গয়না আর কতটুকু, এ দিয়ে আপনার সব টাকা জোগাড় হবে কিনা জানি না, তবে কিছু অন্তত হবে। এ দিয়ে আপাতত কাজটা চালাতে হবে মা গো। মা, সোনার গয়না পেয়ে বুড়ি একেবারে গলা বদলে ফেললো। মিষ্টিটা না দারুণ হয়েছে, একদম নতুন ধরনের। কি দিয়ে বানিয়েছো গো? তোমাকেও শিখিয়ে দেবো। তবে এটা কেন বানিয়েছি জানো? তোমার ভালো রেজাল্টের জন্য। খুশি তো? খুব ভালো হয়েছে। জানো, এবার না আমার রেজাল্ট নিয়ে সত্যি খুব ভয় করছিল। আমি ভাবিনি যে আমি ফার্স্ট ক্লাস পাবো। এই প্রথমবার আমার রেজাল্ট নিয়ে এত টেনশন হচ্ছিল। ভয় যে আমারও করেনি তা কিন্তু নয় শশী। পরীক্ষার আগে হাত কেটে জ্বর হয়েছিল, মনে আছে তোমার? উফ, কিন্তু জানো তো শশী, আমার না বিশ্বাস ছিল তুমি ঠিক পারবে। আমি কি সফল হতে পারতাম নিশিত, যদি না তোমার বিশ্বাস, বাবা মায়ের স্নেহ আর আশীর্বাদ আমার সঙ্গে না থাকতো? তোমরা সবাই আমার এই সাফল্যের পুরো মাত্রায় ভাগীদার। সত্যি শশী, আর যদি বাবা মা আমাদের সঙ্গে থাকতো তাহলে খুব খুশি হতো, সব থেকে বেশি খুশি হতো। এই দেখো না, এই শীতে প্রথমবার নতুন করে কড়া পাকের সন্দেশ বানিয়েছি। মা সব থেকে প্রিয়, বাবাও খুব ভালোবাসেন। খুব ইচ্ছে করছে মাকে গিয়ে দিয়ে আসে। আচ্ছা নিশিত, আমি কি সত্যি এতটা অভাগা যে মা বাবা থাকা সত্ত্বেও আমি তাদের কাছে মিষ্টি হাতে প্রণাম করতে যেতে পারছি না? আমার এই আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি না। তুমি পিঠে দিতে গিয়েছিলে বলে আমি তোমার উপর রাগ করেছিলাম, কিন্তু পরে বুঝেছি আমারই ভুল ছিল। তুমি একটা কাজ করো, আমি তোমাকে সন্দেশ সাজিয়ে দিচ্ছি, তুমি গিয়ে বাবা মাকে প্রণাম করে এসো, মা খুব খুশি হবে। ভালো করে শুনে রাখো বাবা, আমার কথা যদি অমান্য করো, এই বয়সে তোমাকেও কিন্তু ঘর ছাড়া করবো। কি হলো শশী, তোমার মুখটা অমন ভার হয়ে গেল কেন? তোমার তো আনন্দে আত্মহারা হওয়া উচিত। আনন্দ আমার খুব হচ্ছে নিশিত। আমি বলছিলাম যে তুমিও আমার সাথে যাবে। শশী, তুমি আমায় যেতে বলো না। হ্যাঁ, এটা তো ঠিক, তোমার এই সাফল্যের পেছনে তোমার বাবা মার যেমন আশীর্বাদ আছে, তেমনি আমার বাবা মারও ভালোবাসা ও সমর্থন আছে। তাই আজকের দিনে তোমার বাবা মার কাছে যাওয়া উচিত। তুমি একা যাও শশী, আমাকে অনুরোধ করো না। দাঁড়াও না, এটা কি করছো কি তুমি?
এত বড় ভুল কোনো মানুষ করতে পারে? এই গয়নাগুলো ছাড়া এখন আমাদের কাছে আর কিছু নেই, আর আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য এই গয়নাগুলো এখন আমাদের দরকার। আমার পারমিশন ছাড়া তুমি এইগুলো কাউকে দিতে পারো না। এদের কি বললি দেবর? আমার টাকার দরকার আছে জেনেও তুই না বলছিস? মানছি দেবল যে তুই যেটা বলেছিস সেটা ঠিক, কিন্তু দেখ আমার পিসিমা যদি বিপদে না পড়তো তাহলে কি টাকা চাইতো বল দেখি? হ্যাঁ শোন না দেবল, হ্যাঁ আমি বলছিলাম কি, দেখ তুই তো চাকরিতে ঢুকেছিস, তুই না একটু একটু করে ছোটো বৌমাকে গয়না গড়িয়ে দিতে পারবি, কতদিন আর সময় লাগবে বল, দেখবি দেখতে দেখতে হয়ে যাবে। কিন্তু এই যে ছোটো বৌমা বড়দের প্রতি কর্তব্য করছে সেটা সেটা করতে বাধা দিস নি ভাব। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি দিতাম, কিন্তু কেন বাবা? কেন আমরা একাই সব দেব? হ্যাঁ, মেজদা আর মেজ বৌদির নেই? তা তো কিচ্ছু দিচ্ছে না। আর তুমিও, হ্যাঁ আমি মানছি যে তোমার টাকা নেই তাই তুমি, কিন্তু মেজদার তো টাকা আছে। এই তোমার কে বলেছে গো যে তোমার মেজদার অনেক টাকা আছে? বেচারা দোকানে বসে মাছি তাড়াচ্ছে আর তুমি বলে দিলে যে টাকা আছে? এত কথা আমার দরকার নেই দেবল। আমি যখন বলেছি গয়না দেবার কথা, গয়না দেবে তোর বউ। আমার গয়নাতে একে ওকে তাকে সব দিয়ে দিয়েছি, থাকলে কি আর চাইতাম নাকি? একে তাকে দিয়েছো? কই আমি বা আমার বউ তো পাইনি, তাহলে আমি কেন দায় নেব? পিসি ঠাকুমা, তুমি তো তোমার সব গয়নাগুলো বড় বৌদিকে দিতে চেয়েছিলে, নেহাত বড় বৌদি তখন সেগুলো নেয়নি, আর বাদ বাকি যা গয়নাগুলো ছিল তা তো মামলা করে খুইয়েছো। তাহলে এখন কেন এসছো এই কথাগুলো শোনাতে? তুমি যাকে গয়নাগুলো দিতে চেয়েছিলে যাও না, তার কাছে যাও, গিয়ে হাত পাতো। কে বারণ করেছে? নাকি লজ্জা পাচ্ছ বড় বৌদির কাছে গিয়ে হাত পাতো? যাও না বদ্দাবদ্দির কাছে, বাড়ি থেকে বার করে দিয়েছো, এখন টাকা চাইতে যাবে? বুঝবে। বলে ও ছোট নাতবু, তুমিও কি আমার দিক থেকে মুখ ফেরাবে নাকি গা? হ্যাঁ, তুমি কি আমাকে খালি হাতে ফেরাবে? আমি কি বলি বলুন তো পিসি ঠাকুমা, আমি তো আজ ওর জন্যই এই বাড়িতে আছি, আর ওর কথা অমান্য করে। বুঝেছি, আমার পাশে কেউ নেই তো, যে বাড়ি থেকে অনাচার অলক্ষকে তাড়াবার জন্য সবার কাছে খারাপ হলো। হ্যাঁ, এই বিপদের সময় আমার পাশে তো কেউ নেই। থাক তোরা তোদের ধর্ম নিয়ে। সৌমুজা আনন্দ পাবে না আমি পিসি ঠাকুমাকে কিভাবে পাশ কাটিয়ে গেলাম। বাবা কাকুলি, তোর কি বুদ্ধি রে! আর যদি নিশ্চিতটা থাকতো তাহলে এরকম একটা দিন আমায় দেখতে হতো, সব সমস্যার সমাধান সেই করে ফেলতো।